টানা ৬ মাস কমেছে রপ্তানি আয়, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। এই পতনের মূলে আছে তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি কমে আসা। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনকে ঘিরে সরবরাহ অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় কমছে পোশাক রপ্তানি। এই নেতিবাচক ধারা আরও কয়েক মাস চলতে পারে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, বাজারে বৈচিত্র্য এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে না পারলে রপ্তানি পুনরুদ্ধার কঠিন হবে। বিস্তারিত মুন্নাফ রশিদের প্রতিবেদনে। চলতি অর্থবছরের শুরুতে জুলাই মাসে রপ্তানি আয় বছর ব্যবধানে বাড়লেও পরের মাস থেকে চলছে ধারাবাহিক পতন। দেশের রপ্তানি ইতিহাসে এমন দীর্ঘ সময়ের পতন দেখা যায়নি। মূলত তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি কমে যাওয়ায় সামগ্রিক রপ্তানিতে এর প্রভাব পড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি সময়ে রপ্তানি আয় হয়েছে $2,841 কোটি, যা বছর ব্যবধানে প্রায় 2% কম। গেল অর্থবছরের একই সময়ে ছিল $2,897 কোটি। পতনের সবচেয়ে বড় ধাক্কা এসেছে তৈরি পোশাক খাতে। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে এ খাতে প্রায় 2.5% কমে রপ্তানি আয় হয়েছে $2,298 কোটি। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনকে ঘিরে সরবরাহ অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় চাপের মুখে রপ্তানি খাত। এই ধারা আরও কয়েক মাস অব্যাহত থাকবে বলে তাদের ধারণা। চায়নার উপর এবং ইন্ডিয়ার উপরে যখন 50% ট্যারিফ ইম্পোজ হলো, তখন ওরা গিয়ে আমার যে ট্রেডিশনাল মার্কেট, যেটা ইউরোপে আমার সবচেয়ে বড় মার্কেট ছিল, সেই মার্কেটে গিয়ে তারা ঝাঁপায় পড়লো। প্রাইস কমিয়ে দিয়ে তারা ওখান থেকে এটাকে পিক করে নিয়ে যাচ্ছে। এই যে পরিস্থিতির কারণেই মূলত এই ডিক্লাইনটা হচ্ছে। আগামী 3-4 মাস পর্যন্ত ডিক্লাইন করবে, এইটা আমাদের কাছে ফোরকাস্ট অলরেডি আছে। অর্থাৎ জুন পর্যন্ত ইমপ্রুভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। 15 থেকে 20% আপনার বৈশ্বিক যে বাজার, সেখানে আপনার চাহিদা কমেছে, বিভিন্ন কারণে অস্থিরতা তৈরি হয়েছে ট্রাম্পের শুল্কের জন্য। তাই সেই জন্য বায়াররা কিন্তু তাদের যতটুকু প্রয়োজন তার থেকে কম পণ্য আমদানি করছে, এটা একটা কারণ। আর অন্যান্য বাজারগুলোতেও কিন্তু রপ্তানি কমেছে। কিছু পণ্যে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও প্রধান পণ্য তৈরি পোশাকের অব্যাহত পতন ঠেকাতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। দীর্ঘমেয়াদে বাজার বৈচিত্র্যকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পরামর্শও দিয়েছেন। এইটা কাটিয়ে আমাদের পক্ষে এটাকে আবার পজিটিভে নিয়ে আসা, এটা বেশ কঠিন হবে বলে মনে হয়। কতটুকু আমরা অতিরিক্ত শুল্কের চাপ অ্যাবজর্ব করতে পারবো। ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের মুক্ত বাণিজ্য অঞ্চল হয়েছে, নতুন চ্যালেঞ্জ আসছে, এটা কতটুকু সামাল দিতে পারবো, এটা আমাদের ডোমেস্টিক প্রস্তুতির উপরেও নির্ভর করবে। বৈশ্বিক যে পরিবেশ, প্রতিযোগিতার পরিবেশ, অন্যান্য দেশের যে পলিসি, সেগুলোর উপরেও নির্ভর করবে। তৈরি পোশাকের বাইরে চলতি অর্থবছরের জানুয়ারি মাসে হিমায়িত জীবন্ত মাছ এবং ওষুধ রপ্তানি বেড়েছে প্রায় 13%। চামড়া ও চামড়াজাত পণ্য 6%, পাট ও পাটজাত পণ্য প্রায় 12% এবং টেক্সটাইল খাতে প্রায় 5% বেড়েছে রপ্তানি আয়। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।